Assalamualaikum everyone. This is me Mahi from my page Makeup Mister Mahi চলে এসেছি লাইভে। আজকে হচ্ছে আমরা একটা মেকআপ লাইভ করব আর আমি হচ্ছে 7lakhs.com কে ট্যাগ করে আসছি তাদের পেজে। আজকে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করব এগুলো কিন্তু তোমরা তাদের পেজে পেয়ে যাবা। হ্যালো লিপি আপু, হ্যালো কানিজ, ফাতেমা কেলি আপু, সামিহা সুলতানা আপু, লিপি আপু। আচ্ছা লিপি হাবিব একজন, আরেকটা হচ্ছে লিপি কি জানো চলে গেছে। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছো। আমি তো লাইভটা শেয়ার করে দিই। তোমরা হচ্ছে গিয়ে আমার ক্যাপশনটা অবশ্যই পড়বা। পূজা উপলক্ষে কিন্তু সেল চলতেছে, ঠিক আছে? হিউজ 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 ডিসকাউন্ট চলতেছে। সো অবশ্যই হচ্ছে তোমরা 7lakhs.com ভিজিট করবা। ওকে, এল্লা এটা কেন শেয়ার হইতেছে না? একটা মিনিট, হ্যাঁ আমি আমার টাইম লাইনে শেয়ার দিতে পারি না ইদানিং। ডিরেক্টলি আগে শেয়ার করা যেত, ইদানিং কি যেন হয়েছে, শুধু আমার পেজে শেয়ার দিলে আমার পেজেই শেয়ার হয়ে থাকে। ওকে ডান। হাই আনা নরিন আপু এসে পড়ছি। ওয়ালাইকুম আসসালাম প্রভৃতি আপু, কি অবস্থা? আজকে শাড়ি পরছো? হ্যাঁ শাড়ি পরছি, এই যে শাড়ি। হ্যালো। আচ্ছা, তো সবাই জয়েন করো আর হচ্ছে গিয়ে বেশি বেশি করে হার্ট রিঅ্যাক্ট দিবা, বেশি বেশি করে লাইকস দিবা আর হচ্ছে বেশি বেশি করে কমেন্ট করবা। ওকে, তো আমি আজকে হচ্ছে আই ম্যাজিকের একটা, হ্যাঁ আপু সামিহা সুলতানা পাচ্ছে শাড়ি পরছি। আয়ানা নরিন আপু অনেকদিন পর তোমাকে দেখলাম, আরবি নামটা পড়তে পারতেছি না বাট হ্যালো। তো আমি হচ্ছে আই ম্যাজিকের কনসিলারটা দিচ্ছি আপু। ইনবক্স আপু, আমি ইনবক্স এখন একেবারেই চেক করার সময় নাই, বিকজ আমি অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন আপামনি? আমি এখন সময় পাবো না, হ্যাঁ আমি রিপ্লাই যদি না দিতে পারি ইনবক্সে তোমরা কেউ মাইন্ড করবে না, কারণ এই কয়টা দিন অনেক ব্যস্ত থাকবো। হ্যাঁ একদমই সময় পাচ্ছি না। আচ্ছা সারাদিন মানে বাহিরে ছিলাম। দাঁড়াও আমি কমেন্টটা পিন করব, পিন করতে পারতেছি না। ও মাই গড, চলে গেছে। ডান, থ্যাংক ইউ। হ্যাঁ যারা জয়েন করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ইনবক্সে যারা রিপ্লাই পাচ্ছ না একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ একদম কয়েকদিন অপেক্ষা করতে হবে। আমি যদি রাতের বেলা সময় পাই তাহলে দেখবো, আদারওয়াইজ নোসপিনটা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার পড়া নোসপিন তোমরা মায়াবী ক্রিয়েশনসেই পাবা। হ্যাঁ ফোন তো দিলা না আপু, আমি মাত্র এই যে কিছুক্ষণ আগে বাসায় আসছি এখন। কই বাপের বাড়ি, আমি শ্বশুর বাড়ি। আমি হচ্ছে বাপের বাড়ি আসলে তো জানতাই। আমি হচ্ছে একটু আগে বাসায় আসছি। হ্যাঁ একটু আগে বাসায় আসছি, এই জন্য ফোন দিতে পারি না, সারাদিনই বাহিরে ছিলাম। তুমি আমাকে রিপ্লাই দিছো? হ্যাঁ রিপ্লাই দিই, এমন না যে আমি একবারে রিপ্লাই, আমি সবার টেক্সটের রিপ্লাই দিই। খালি হচ্ছে গিয়ে তোমার এমন হয় না যে অনেক সময় একই বারবার আমি পোস্ট দেওয়ার পরেও কেউ ওইটা ইনবক্সে বারবার করতেছে ফ্রিকোয়েন্টলি, ওগুলোর রিপ্লাই আমি করতে পারি না। হ্যাঁ দেখা যায় যে ইম্পর্টেন্ট মেসেজগুলোর রিপ্লাই আমি সবসময় আগে আগে দেওয়ার চেষ্টা করি, কিন্তু এই কয়টা দিন আমি একদমই পারতেছি না, সত্যি কথা। ওকে আপু ভালো একটা হোয়াইট কাজলের নাম বলো। ভালো হোয়াইট কাজল হচ্ছে রিমেলের স্ক্যান্ডালাইজ। ওকে নুট কাজল যেটা, সাফা আক্তার আপু। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছো? আজকের লুকটা কি টাইপের করবো বলো তো? আজকের লুকটা কেমন করবো বুঝতেছি না। আজকে হচ্ছে আমরা কোনো কাট ক্রিস করি না। হ্যাঁ আচ্ছা আমরা সিম্পল একটা আই লুক করি। তোমার লাইভ এই যে চলে আসছে, এই যে যে দেখো নোটিফিকেশন যারা পাও না, কষ্ট করে নোটিফিকেশন বেলটা একটু অন করে দিলে কি হয় বলো আমার পেজে। আবার তোমরা যারা আমার নোটিফিকেশন পাও না, সুমাইয়া আক্তার আপু আমার কমেন্ট পড়ো না, এই যে আপু পড়ছি, সুলতানা পাটোয়ারি হ্যালো আপু। আপু একটা হোয়াইট কাজল হচ্ছে অ্যাবসলিউটলি একটা ভালো। আচ্ছা তো তোমরা হচ্ছে মাগো আমার এগুলা পড়লেই কেমন জানি মানে কান চুলকায়। আচ্ছা কি যেন বলতেছিলাম, তোমরা হচ্ছে যারা আমার লাইভের নোটিফিকেশন পাও না, তোমরা প্লিজ একটু কষ্ট করে আমার পেজটাকে ফার্স্টে মানে ডিসলাইক দিয়ে, মানে আনলাইক করে দেন লাইক করে তারপর হচ্ছে আবারও নোটিফিকেশন পেলটা অন করে দেবেন। শাড়িটা হচ্ছে গ্রাউন্ড লিস্ট, দ্য গ্রাউন্ড লিস্ট না কি যেন একটা পেজ আছে না, ওদের কাছ থেকেই মোস্ট অফ দ্য টাইম আমি শাড়ি নিয়ে থাকি। ওদের পেজের শাড়িগুলো খুব সুন্দর, চেক আউট করতে পারো তোমরা যারা এই যে আমার মতন আসো আর কি, একটা শাড়ি একবার দুবার পরে রেখে দাও আল্লাহর নাম নিয়ে। আমার কিছু শাড়ি আছে যেগুলো হয়তো আমি পুরা কুচি দিয়ে পরিও নেই, শুধু আঁচল দিয়ে জাস্ট কয়টা ছবি তুলে ভিডিও করে রেখে দিছি জানো।
তার মধ্যে এটা অন্যতম। এটা আজকে আমি পুরাটা পরে আসছি। এর আগে এটা পরে একটা ভিডিও করছিলাম, বাট ওইটা কি করছি জানো, ওইটা আমি পুরাটা পরি না, জাস্ট আঁচলটা কোনো রকম ভাঁজ করে দিয়ে ভিডিও করছি। আচ্ছা আজকে একটু ওটাকে কি বলে, স্পটলাইট করি। ফাইন, আমি একটু ব্ল্যাক দিব আজকে, বিকজ ব্ল্যাক হচ্ছে গিয়ে না দিলে আইটা সুন্দর হবে না। আল্লাহ, এত পিগমেন্টেড, উফ। আপু বলো না, এটা এটা মার্কেট থেকে নিছি আপু, আমি মার্কেট থেকেই কিনছি এটা। আপু আজকে আই লুক ক্রিয়েট করবা যেটা সব কালার বা শাড়ির সাথে মানাবে। আচ্ছা আপু ঠিক আছে, চেষ্টা করবো। মোনালিসা আপু এই যে কমেন্ট পড়ছি, ওয়ারিশা মোনালিসা আপু তোমার জন্য ধর ইয়েলো গ্রিন সব ড্রেসের সাথে মানাবে। আচ্ছা আপু চেষ্টা করবো। হ্যাঁ আজকে ভিউয়ার্স কই আমার, কেউই কেন জানি না, ওই দিন লাইভ শেয়ার করার পর থেকে কি পেজের 12টা বেজে গেছে নাকি, ফেসবুক মানে পুরো কয়েক ঘন্টা যেন বন্ধ ছিল, তারপর থেকে মনে হয় সমস্যা হয়ে গেছে। আপু তুমি হ্যাঁ আপু মেকআপ ক্লাস করাই, হ্যাঁ এই মান্থের লাস্টের দিকে ইনশাল্লাহ একটা বেসিক কোর্স আমার স্টুডিওতে হবে। ওকে আল্লাহ হারিকেন দেখো আপু, আমি বাসায় ছিলাম না সারাদিন, এই যে মাত্র আধা ঘন্টা হবে বাসায় এসে খালি রেডি হয়েছি, রেডি হয়ে লাইভে চলে আসছি। সারাদিন বাইরে ছিলাম আজকে, সকালবেলা বের হয়েছি, 11টা বাজে বের হয়েছি আজকে বাসা থেকে। আপু আচ্ছা আপু চেষ্টা করবো। হ্যাঁ তোমার নামটা পড়তে পারতেছি না, বাট অনেক মানে বড় কমেন্ট করছো, এটা পড়ছি। ডিয়ার একদিন হয়তো কি লিখে চলে গেছে, বিতি আপু তোমার কমেন্ট চলে গেছে, আই এম সো সরি। শারমিন আপু আমি তোমাকে ফোন দিব আমার লাইফটা শেষ করে। আপু ভালো একটা সানস্ক্রিন, ভালো সানস্ক্রিন হচ্ছে ইন্টেন্সিভ, যে 3W ক্লিনিকেরটা নিতে পারো। কোথায় গেছিল আজকে, অনেক জায়গায় গেছি, অনেক জায়গায়, সারাদিনই মার্কেটে ছিলাম। এটাকে এখন ব্লেন্ড করতে আমার জানটা বের হয়ে যাবে। সুপার অয়েলি আজকে কিন্তু তোমরা প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে 7lakhs.com-এ পাবা, আর পেজে হিউজ একটা ডিসকাউন্ট চলছে। হ্যাঁ লাইভ দেখে তোমরা হচ্ছে কি যেটা করবা, ওই পেজটা অবশ্যই ভিজিট করবা, আর তাদের কিন্তু আউটলেটের অ্যাড্রেসগুলো সুন্দর করে আমি লিখে দিছি ক্যাপশনে। সো যারা হচ্ছে মিরপুর, ধানমন্ডি বা হচ্ছে তোমার খিলগা থাকো, তোমরা যেতে পারবা। তুমি কি আমার রিপ্লাই দিবা না? এই যে দিয়ে দিলাম, কে বলছে রিপ্লাই দিব না? আপনি ফার্স্ট টাইম আপনার লাইভ দেখতেছি, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ডিয়ার, থ্যাংকস আ লট। পেতনির মতো রাক্ষসী লাগতেছে, এটা কেমন কমেন্ট ছিল? একটা বলো, হয়তো পেতনি বলো না হয় রাক্ষসী বলো, পেতনি শুনলে তো রাগ করবে। আপু চলে একটা আপু একটা বেলি ফুল নাকি যেন বলছো, চলে গেছে কেন? রাত হলে তোমার লাইভ, হ্যাঁ রাত হলে আমি এখন থেকে একটু রাতে রাতেই লাইভ করবো চিন্তা করতেছি। এই টাইমটাতে কেমন হয় বলো তো? এই টাইমটাতে আসলে ভালো হয় নাকি বিকালে আসলে ভালো হয়, নাকি রাতে 9:30 9টার মধ্যে আসলে ভালো হয়? তোমাদের জন্য কোনটা সুবিধা? আপু তুমি অনেক কিউট, তোমার কথাগুলো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট। আপু ওয়েলি স্কিনের ঘেমে যায় আপু, ওইটার ব্যাপারে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবো। তোমরা অনেক পচা, তোমরা ভিডিও দেখো না, আমি ভিডিও আপলোড করে রাখছি। হ্যাঁ ভিডিও দেখো, 4-5টা ভিডিও দেখলেই বুঝে যাবা, অনেকগুলো ইনফরমেটিভ ভিডিও পাবা আমার চ্যানেলে। হ্যাঁ আপু আমার ফেসে অনেক পশম আছে, বাট আমি এগুলা রিমুভ, দাঁড়াও আজকে অনেক দ্রুত কমেন্ট উপরে যাচ্ছে। উঠিয়ে মেকআপ সুন্দর করে বসাবো কি করে, টিপস দাও আপু। মানে ফেসের হেয়ার কিভাবে রিমুভ করবা এটার ব্যাপারে আমার ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করো, পেয়ে যাবা ভিডিও। আপু তুমি অনেক থ্যাংক ইউ, দেরি করে ফেলাম না আপু, অত তো দেরি করো না, প্লিজ ইনবক্স চেক করো। আমি ক্লাস করতে চাই আপু, ইনশাল্লাহ ইনশাল্লাহ ক্লাস করবা। হ্যাঁ ক্লাস তো করাবই। হ্যালো
ফাহমিদা তাসনিম আপু বিকালে এসো। বিকালে না, আমার মানে লাইভ আসতে মন চাইলেও আমার ভালো লাগে না লাইভ করতে, কেন জানি বিকাল বেলাটা একটু রেস্ট নিতে ভালো লাগে। আপু এগুলো হচ্ছে মাঞ্জির ব্রাশ, হ্যাঁ এগুলো তোমরা 7 লেক্সে পেয়ে যাবা। রাতে এসো 9টার পরে, হ্যাঁ রাতেই আমার ভালো লাগে, এই টাইমটা আমার বেশি ভালো লাগে, একটু মানে ফ্রি থাকি এই টাইমটাতে আমি। আপু তোমার লাইভ দেখবোই না, তুমি রিপ্লাই তাওহিদা আসলাম আপু, এই যে রিপ্লাই করে ফেলছি, দেখতে হবে। আপু আই ম্যাজিক কনসিলার অয়েল স্কিনের জন্য, আই ম্যাজিকের কনসিলার অয়েল স্কিনের জন্য ভালো, শুধু ভালো করে ওইটাকে ব্লেন্ড করা আর সেট করার উপর ডিপেন্ড করে, হ্যাঁ খুব ফাস্ট ওইটাকে ব্লেন্ড করে ভালো করে সেট করে ফেলবা, কোনো প্রবলেম হবে না। মেকআপে কনসিলারকে সবসময় হচ্ছে দ্রুত সেট করতে হয়, এটা মনে রাখবা, তাহলেই মেকআপটা কনসিলারটা ভালো হয়। প্রিয় একজন মানুষ সুরভি একটা, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আমি আপনার লাইভে নতুন, আমাকে ট্রিট দিতে হবে। তাই আর বাসায় চলে আসো, ট্রিট দিব। এই টাইমেই আইসো, আচ্ছা আপু এই টাইমেই আইসো, হ্যাঁ এই টাইমে তোমরা সবাই থাকো, এই জন্যই তো মানে আসি এই টাইমটা, তো বিকালে আসলে তোমরা সবাই থাকো না। তিন বক্সে বলে আপু তুমি এই টাইমটাতে লাইভে আসছো, আমি তো ছিলাম না অনলাইনে, এই জন্য আসি না। হ্যাঁ এখন হচ্ছে একটা ক্লিন ব্রাশ লাগবে। উইচ আইশ্যাডো, ওহো আইশ্যাডো প্যালেট দেখাই নাই রে, সরি। এটা দেখো, এই যে এটা দেখাইতে ইচ্ছা করে না কেন জানো, এটা অনেক বড়। এই যে সরি এক মিনিট, এটা হচ্ছে প্যাস্টেল প্যারাডাইস, এটার উপর এখন সেল চলছে, তো এই কারণে হচ্ছে এটা ইউজ করতেছে আজকে। দিনে তো তোমার কাজ থাকে এটা, হ্যাঁ দিনে আমারই কাজ থাকে অনেক, প্যারার মধ্যে থাকে। তোমার লাইভ অনেকদিন পর দেখতেছি নুরনেহা, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ঢাকাতে আপু। এখন এটাকে রাতে, ব্রাশটা পুরা পুরানো হয়ে একদম বুড়া হয়ে গেছে। রাতেই আসবা, হ্যাঁ ইনশাল্লাহ রাতেই আসবো। তোমার এত এত বড় একজন ফ্যান আমি, সুরভি আক্তার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট। আইব্রোকে চিকন করে ফেলছি আজকে আমি, বুঝতেছি না নাকি ঠিক আছে, যে তাড়াহুড়া করে আমি এগুলা করছি আজকে হইল না। হাসিটা অনেক সুন্দর আপনি, তোমাকে অনেক ভালো লাগে, তোমার তোমাকে ফলো করি প্লিজ, আমার নামটা রুবাইত রিদু আপু, থ্যাংক ইউ সো মাচ, অনেক 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 ভালোবাসা তোমার জন্য আপু। রাতেই আসবে, আচ্ছা রাতেই আসবো, সমস্যা নেই। আমাকে তোমরা বলো দেখে কিন্তু আমি রাতে এই টাইমটাতে লাইভে আসি, সত্যি কথা, হ্যাঁ নাহলে আগে কিন্তু আরো আরো আগে আসতাম আমি লাইভে, আল্লাহ শেষ। দেখো কাজ করতে করতে আহ এর জন্যই বলতাম পেটের মধ্যে সাজ পাওয়া সুন্দর, পেটের মধ্যে পারতে পারবে। হ্যাঁ আসলেই একদিন সাজতে হবে, একদিন লাইভে এসে সাতচুন্নি সাজতে হবে, অনেকে না সাজছে কিছুদিন আগে। আপু মানজি ব্রাশ সেটটা দেখাবা? আপু পুরো সেট দেখাইতে পারবো না, কারণ এক একটা ব্রাশ আমার এখানে এক এক দিকে। তুমি হচ্ছে 18+ বা 20+ ব্রাশ সেট যেটা, ওইটা হইতেছে বললেই ওরা দিবে, হ্যাঁ বললেই হবে যে মানজি ব্রাশ সেটটা দেখানোর জন্য, বা ইনবক্স করলেই হবে 7lex.com-এ, পেজটাকে হচ্ছে আমি ট্যাগ করে আসছি। আপু আইশ্যাডো প্যালেটটা দেখাও, আপু আইশ্যাডো প্যালেটে যে এটা। অরেঞ্জ নেভি ব্লু টাইপের করবো? আরে আগে বলতা, আগে হইলে তো আমি করে ফেলতাম, এখন কিভাবে করবো বলো তো, এখন হচ্ছে কালার তো দিয়ে ফেলছি। একটুখানি অরেঞ্জ দিয়ে এটাকে ব্লেন্ড করি। আপু সুরভি আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু
বুঝি নাই কথা। রেড আই লুক করিও, আচ্ছা ঠিক আছে আপু। চেষ্টা করবো ইউটিউবে দেওয়ার, কিন্তু পারবো কিনা এটাই হইতেছে কথা। যে কাজের প্রেসারে আসি, কয়টা দিন ধরে নিঃশ্বাস নিতেও পারবো না মনে হচ্ছে। কি কমেন্টস করবো বুঝতেছি না, কেন বুঝতেছো না? বেশি বেশি কমেন্ট করবা। ভালো সানস্ক্রিন হচ্ছে এই 3W ক্লিনিকেরটা ইউজ করি আমি, হ্যাঁ। আর রিসেন্টলি হচ্ছে একটা ইউজ করতেছি, ওইটা রিসেন্টলি কিছুদিন ধরে ইউজ করতেছি, দেখি কেমন লাগে, পরে পুরা রিভিউ দিব, হ্যাঁ। নোজ পিনটা নাইস, থ্যাংক ইউ সো মাচ। তোর বিগ পামকিন মেকআপ দেখে হাসতে হাসতে আল্লাহ, ওইটার কথা বললা না। কাটক্রিস করবো না বলছিলাম, দেখছো ঠিকই করতেছি। কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আমার ঈদ 16। এত ছোট তুমি, এতদিন বলেও নাই মেয়েটা। আপু তোমার কি নেট প্রবলেম করতেছে? নেট কি প্রবলেম করতেছে? দেখো তো লাইভটা। আমার প্রবলেম নাকি? লাইভ ক্লিয়ার না কেন? আসলেও তো লাইভ থেকে অনেকেই চলে গেছে, তার মানে তোমরা হচ্ছে একটুখানি আনক্লিয়ার দেখলেই চলে যাও। দেখো না, একটু ফোন দিয়ে বলো না। ক্লিয়ার না, এই যে তুমি ফোন দাও, কষ্ট করে একটা ফোন দাও। আচ্ছা এখন কি ক্লিয়ার? এখন কি ক্লিয়ার হয়েছে বলো? শুনো, একসাথে এতজন ভিউয়ার্স চলে গেলেই বোঝা যায় যে লাইভ হয়তো ক্লিয়ার না। আপু তোমাকে শাড়িতে অনেক ভালো লাগে, তাই থ্যাংক ইউ সো মাচ। আমি শাড়িতে একেবারেই কমফোর্টেবল না, পরি না বলতে পারো, জীবনেও মনে হয় শাড়ি পরে বেরোই না। আপু ভাইয়া জীবনেও আসবে না, ভাইয়া হইতেছে, ভাইয়ার অনেক ভাব বুঝছো। ভাইয়ার হচ্ছে অনেক ভাব, জন্য আসবে না। ভাবে বাঁচে না। বাবার অনেক ভাব, আমার ছেলে বলে বাবার অনেক ভাব। এটা কত ফাস্ট হয়ে গেল, এটা এমন হইলো কেন? ক্লিয়ার না, একজন বলতেছে ক্লিয়ার, একজন বলতেছে ক্লিয়ার না। একটু ফোন দাও না। ফোন দিতে হবে, না হলে ওরা সোজা হয় না। ওদেরকে ফোন দিয়ে বলা লাগে, ওদেরকে একদিন আমি বলবো না, তারপরে দেখবে আর কখনো স্লো হইতেছে না। তুমি এত সুন্দর করে বলো তো, এই জন্য ওদের ভাল লাগে না। আমি একটু পচা করে বলবো, তাইলে ওদের ভাল লাগবে। ভাবে ভালোর ভালো, পচার পচা। ক্লিয়ার ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ বলার জন্য। আমাদের এখানে বুঝছো, নেট সার্ভিস যাদের, ইন্টারনেট সার্ভিস, এদেরকে ফোন দিয়ে দিয়ে বলা লাগে নেটটা একটু ইয়ে করেন, চেক করেন। আপু আজকে তোমার লাইভ ফার্স্ট দেখতেছি, থ্যাংক ইউ সো মাচ আপু। চোখটা দেখলে ভয় লাগে, অন্য রং লাগাও। আপনার কথায় তো আমি অন্য রং লাগাবো না, আপনার ভয় লাগলে আপনি লিভ নেন লাইফ থেকে। আই থিঙ্ক আপনি একজন ছেলে মানুষ, সো আমাকে আপনার ভয় লাগুক বা মানে ভালো লাগুক খারাপ লাগুক, আই ডোন্ট কেয়ার। আমার এই চুলগুলো এই পাশে। আপু আমার স্টুডিও পুরান ঢাকাতেই। পুরান ঢাকার যারা আছেন চইলা আসবেন, বুঝছেন।
আয়া পড়বেন। আচ্ছা আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। রিয়ামণি, হাই প্রীতি আপু। হ্যালো আপু। ডাব্লিউ, তোমার শেড কোনটা? আমার শেড হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। আমার শেড হচ্ছে সফট বেজ। সফট বেজটা পারফেক্ট। আপু দুইটা আই সেম হয় না, হয়ে যাবে, চিন্তা করো না, আমাদের কারোরই দুইটা চোখ সেম না। মেকআপের আগে এরকম লাগে। এখন আমি শিমার কালার দিই নাই রে আপু, শিমার কালারটা দিই, দুইটা আইস দুই রকম থাকবে না। এটা নিয়ে আমি অনেক প্যারা খাইতাম, হ্যাঁ, যখন বিগিনার ছিলাম। কেউ যদি লাইভে বলতো আপু তোমার দুইটা চোখ সেম হয় নাই, আমার হাত কেঁপে আমার মানে মনে হইতো আল্লাহ এখন কি হবে। বাট ট্রুলি যেটা হয় যে মানে চোখটাতে সব কিছু ঠিকঠাক করার পরে তোমার ঠিক হয়ে যায়। হ্যাঁ, ওল্ড ঢাকায় কোথায় স্টুডিও? আমার স্টুডিও হচ্ছে বংশালে। হ্যাঁ, বংশালে। বংশাল রাইট? হ্যাঁ, বংশালে। ওকে, আমি এই কালারটা দিই আগে। সো হোয়াট অ্যাবাউট আমি যদি আজকে এখানে একটু অন্য কালার দিই? পুরান ঢাকা, আমার স্টুডিও হচ্ছে বংশাল। হ্যাঁ, রেডি হয়ে যাবে সুন, আমি তোমাদেরকে জানাই দিব ইনশাল্লাহ। যারা আসতে চাও চলে আসবা। হ্যাঁ, আই উইশ আমি কেন ওল্ড ঢাকায় থাকতে হবে কেন? আশেপাশে যেখানেই থাকো চলে আসবে আমার সাথে দেখা করতে। পুরান ঢাকা হচ্ছে বংশালে চলে আসতে হবে। আমি অ্যাড্রেস দিয়ে একদিন লাইভ করবো। হ্যাঁ, ইনশাল্লাহ চলে এসো। এখন একদম ছোট্ট পরিসরে জাস্ট সুন্দর করে স্টার্ট দিচ্ছি। লাইক ওইটা মানে ওয়ান কাইন্ড অফ বলতে পারো আমার প্লেস, আমার অফিস বলতে পারো। মানে ছোটোখাটো করে ওইভাবে এত ইয়ে করে করতেছি না। আমারও ইচ্ছা আছে ইন ফিউচার একটু, যদি আল্লাহ মানে আমাকে সামর্থ্য দেয় ওইভাবে, মানে ওইভাবে করে করার, ঠিক আছে, একটু অফিসিয়ালি একটু প্রফেশনালি করার। এখন জাস্ট আমার একটা প্লেস করতেছি, দ্যাটস ইট। তো যারা যারা হচ্ছে ইন্টারেস্টেড, আমার কাছে ক্লাস করতে চাও বা আসতে চাও, অবশ্যই চলে আসবা। শুধু তাই না, যদি এমন হয় যে সাজুগুজু করতে ইচ্ছা করে আমার হাতে, আমার স্টুডিওতে চলে আসবা বুক করে। আপু কেমন আছো? আজকে তাড়াতাড়ি চলে আসলাম। না, তুমি তাড়াতাড়ি আসো না। হাই মনময়ী আপু, কি অবস্থা, কেমন আছো? ওকে, এখন হচ্ছে আমরা এই সাইডে একটু রেড দিই। আগে এই জায়গাটা ব্ল্যাক করবো। হ্যাঁ, এখন হচ্ছে তোমার ইনশাল্লাহ যাবো তোমার সাথে দেখা করতে। আম সো হ্যাপি। হ্যাঁ, ইনশাল্লাহ অবশ্যই চলে আসবা। আমার ইচ্ছা ছিল ফার্স্টে, যে সত্যি কথা যেটা, একবারে ওয়ারিতেই ইয়ে করার, কিন্তু এখানেই করতেছি বিকজ আমার বেবি ছোট। আমার এখন এভাবে যাওয়া আসা করা, আপা আপনার কি আগে, অবশ্যই আগে বুকিং করতে হবে। আগে বুকিং না দিলে হবে না। এখন থেকে তুমি পার্লারে গেলে তোমার খবর আছে। তুমি হইতেছো আমার পার্সোনাল ক্লায়েন্ট। হাই আপু, হ্যালো অনামিকা আপু। অনামিকা, আচ্ছা অনু আপু। আচ্ছা, এই জায়গাটা ফার্স্টে ব্ল্যাক করে নিচ্ছি, দেন এটাকে আস্তে আস্তে রেড বা অন্য কোনো কালার দিব। আমার কেমন পড়ো না ফাতেমা মঞ্জুর আপু? পড়লাম আপু, আই এম সো সরি, আজকে হয়তো পড়তে পারি না, দেরি হয়ে গেছে। তাসমিয়া জান্নাত জারিন আপু, হ্যাঁ একটু দেরি হয়ে গেছে, সমস্যা নাই, থাকো। আমার আই মেকআপ অলমোস্ট শেষের দিকে। অ্যাগেইন লেট করে ফেলছি। আলিশা ইবনাত আপু, সমস্যা নাই আপু, চলে আসছো এই জন্য আমি অনেক খুশি হয়েছি। আই উইশ আমার বিউ মেকআপ তোমার হাতে করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ যদি রাখে ওইভাবে কপালে। ওকে, এখন হচ্ছে এখানে আমি কালার চুজ করবো না, তোমাদের সাথে কথা বলবো, অনেক সময় কনফিউজড হয়ে যাই, বুঝছো। একটু একটুখানি রেড দিব এই জায়গাতে। তুমি কি গান গাচ্ছ? না, মাঝের মধ্যে একটু গুনগুন করি, গান গাই না।
আমার গান শুনতে চাও না প্লিজ? আমি গান, কেউ যদি বলে আপু একটা গান শোনাও, আমি সঙ্গে সঙ্গে স্টার্ট হয়ে যাই। আমি পারি না গান গাইতে তখন। মাঝে মধ্যে একটু গুনগুন করার অভ্যাস আছে, বাট জোরে কখনোই আমি গান গাই না, একেবারেই না। নিজের গলা শুনলে নিজেই ভয় লাগে। মানে আমার কাছে মনে হয় যে আমার কথার ভয়েস যেমন তেমন, আমার গানের ভয়েস খুবই বাজে। ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল মাওয়া আপু, জান্নাতুল ফেরদৌস আপু, নাইস, থ্যাংক ইউ সো মাচ। আপু আমার বাসা বংশাল, তাই? ফাতেমা মঞ্জুর আপু তুমি বংশালে থাকো? আমার বাসার কাছে থাকো আমি জানি না। যাক ভালো হয়েছে, চলে আসবে একদিন, দেখা হয়ে যাবে। যারা যারা মিট করতে চাও চলে আইসো। আপু আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপু ইনশাল্লাহ করবো। ওকে, এখন সে মিডলে একটু গ্লিটার দিয়ে দিব। আপু সুপার অয়েলি স্কিনের জন্য বেস্ট। আপু W7 নিয়ে নাও, একদম বাজেট ফ্রেন্ডলি, রেগুলার ইউজ করতে পারবা, পার্টিতে ইউজ করতে পারবা। আমি লালবাগ থেকে, চলে আসবা, লালবাগ কিন্তু কাছে। সামিয়া সুলতানা আপু চলে আসবা, নাহলে ধরে নিয়ে আসবো। আমি পুরান ঢাকায় কোথায় থাকি? আমি বংশালেই থাকি আপু। এখন বলো দুইটা চোখ কি দুই রকম লাগতেছে না একরকম হয়েছে? আপু আমার ইউটিউব চ্যানেল আপু অবশ্যই ভিজিট করবো আপু, তুমি আমাকে লিঙ্ক দিও। হ্যাঁ আপু, ভাইয়া কি খাস হ্যাঁ আপু ও ঢাকাইয়া। আমরা এখানে স্থানীয়, ঠিক আছে, এই কারণে এখানে স্টুডিও করা, অন্য কোথাও মানে যাচ্ছি না এই জন্যই। আমার আছে শুধু গলা মানে শুকায় যাচ্ছে। এখন ঠিক আছে আপু, হ্যাঁ এখন ঠিক আছে, এটাই বললাম যে সীমার না দেওয়া পর্যন্ত ক্রিজ দেখে বোঝা যায় না যে আসলে কি দুইটা দুই রকম হয়েছে কিনা। ও মাই গুডনেস, শেষ আমার শাড়িটা, দেখছো? এই জন্য আমি সাদা শাড়ি কিনি না। আমার নেম, চ্যানেলের নেম মনে, আচ্ছা আপু তোমাকে লিঙ্ক দিয়ে রেখো হ্যাঁ ইনবক্সে। হাই মিষ্টি আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? আজকের প্রোডাক্টগুলো তোমরা কিন্তু সব হচ্ছে 7lakhs.com এ পেয়ে যাবা, বলতেই ভুলে যাচ্ছি বারবার এত কথার মধ্যেও। তোমরা হচ্ছে 7lakhs.com এ ভিজিট করতে পারো, তাদের পেজের লিঙ্ক আমি মানে দিয়ে দিছি, অবশ্যই তাদের আউটলেটেও ভিজিট করতে পারবা একদম। আপু আসবো ওয়ারি হলে, না ওয়ারিতে এখনই না, ইন ফিউচার প্ল্যানিং আছে। হ্যাঁ এখন যদি বলতে পারি না, এখন ফিউচারের কথা কে বলে, আজকে থেকে কালকে কি হবে সেটাই তো কেউ জানে না, এই জন্য অত ওইভাবে বলতে পারি না। বাট আমার প্ল্যানিং ওইরকমই ছিল, এটা জাস্ট বললাম। কিন্তু এখন সম্ভবই না, হ্যাঁ, কারণ আমার হচ্ছে মানে বেবি নিয়ে রেগুলার জার্নি করা খুব টাফ হয়ে যায়, এই জন্যই পসিবল না। আমি 7 লাখ থেকে শপিং করি, তাই? আচ্ছা 7 লাখসের প্রোডাক্টগুলো কিন্তু 100% অথেন্টিক, তোমরা অবশ্যই পেজটাতে ভিজিট করবা। ওয়াও, ল্যাশটা সুন্দর লাগতেছে, এটাই পরবো। আমি মুকিম বাজার থাকি। ও আচ্ছা, কাছাকাছি তো না মুকিম বাজার? আচ্ছা। আজকে আমি লাইনার দিব না, ঠিক আছে, লাইনার ছাড়া একটা লুক করব। আমি কি অনেক স্লো কাজ করতেছি আজকে, আই ডোন্ট নো, মনে হচ্ছে। হ্যালো সোনিয়া গাজী আপু, আমার আম্মু সাদা কাপড় কিনতে চায় না, বিকজ আমার সাদা হচ্ছে ফেভারিট কালার। হ্যাঁ সাদা আমার খুবই পছন্দ, কিন্তু কথা হইতেছে মাত্র মাস্কারাটা আমার কোলের উপরে পরে শাড়ির মধ্যে একটু মাস্কারা লেগে গেছে, আই ডোন্ট নো এটা উঠবে কিনা। আমি খিলগাঁও থাকি, তাই? খিলগাঁও কিন্তু আমি যাই প্রায়, প্রায় যায় না, খুব কম যাওয়া হয় অ্যাকচুয়ালি। আগে প্রায় যেতাম, কারণ আমি খিলগাতে কোচিং করতাম স্টুডেন্ট যখন ছিলাম, মানে কলেজ গোয়িং স্টুডেন্ট যখন ছিলাম।
ওইখানে আমার কোচিং ছিল। আপু কত বছর বয়স থেকে সিরাম? আপু সিরাম হচ্ছে 18+ না হলে ইউজ করো না। এখন দেখি অনেকেই 15 বছর 16 বছর আপুরা ইউজ করা স্টার্ট করছো, দরকার নাই তো। তোমাদের স্কিনে কিন্তু সিরামের কোনো প্রয়োজন নাই। সিরাম হচ্ছে স্পেসিফিক কিছু রিজনে ব্যবহার করতে হয়, ঠিক আছে? সেটাও যখন বয়স হয়, মানে আস্তে আস্তে যখন স্কিন ওই কাজগুলো করা বন্ধ করে দেয় তখন কিন্তু সিরামের সাহায্য নিতে হয়। এটা হচ্ছে তোমার স্কিনটা, আমি বলবো যে 20 না হওয়া পর্যন্ত, তারপরও অনেকে সহ্য হয় না, 18-র মধ্যে স্টার্ট করতে চাই, ইটস ফাইন। বাট 20 না হওয়া পর্যন্ত আমার পার্সোনাল অপিনিয়ন যেটা, তোমার ইয়ে করা উচিত না। আপু স্টুডেন্ট ছিলাম যখন বলা, মনে পড়ে গেছে যে তুমি এখনো স্টুডেন্ট, তাই না? হ্যাঁ আমি এখনো স্টুডেন্ট, আমি হচ্ছে ফাইনাল ইয়ারে আছি। হ্যাঁ ওইভাবে পড়ালেখা করতেছি না, সত্যি কথা। ফাঁকিবাজ, ঠিক আছে? ওইভাবে না, নট সো সিরিয়াস। ইজি। আপু অনেক সুন্দর লাগছে এটা, থ্যাংক ইউ। আচ্ছা এখন হচ্ছে এই ল্যাশটা পরে ফেলি, দেখি না কতক্ষণ হয়েছে। তোমরা এত অধৈর্য কেন বলো তো, চলে যাচ্ছ কেন? আরে বাবা দেখতে দে কতক্ষণ হয়েছে। আল্লাহ 31 মিনিট। তুমি খুব ফ্রি মাইন্ডেড। হ্যাঁ ফ্রি, আমি ফ্রি থাকার চেষ্টা করি, এত রিজার্ভ হয়ে আসলে লাইভ করতে পারি না। আপু কি কি ইউজ করেছেন শেয়ার প্লিজ। হ্যাঁ আপু বলছি একটু সাথে থাকতে হবে, হ্যাঁ একটুখানি সাথে থাকতে হবে। আমার আইজের এই কর্নারটা প্রচুর ড্রাই হয়ে গেছে, বলো তো কি করা যায়? আমাকে আইডিয়া দাও। এই কর্নারটা, চোখের সামনের কর্নারে লাইভ ফেটে গেছে। আমার কিন্তু রাগ উঠতেছে, ওদেরকে কিছু বলবা তুমি? ওরা এরকম কেন করতেছে? ওদেরকে কেন ফোন দিয়ে দিয়ে আমাদের বলতে হবে? এটা ঠিক না আসিফ। আপু লাইভ ঘোলা। হ্যাঁ আপু একটু ওয়েট করো, একটু ওয়েট করো। হ্যাঁ এটা হচ্ছে ওদের, মানে কি বলবো, নেটালা লোকদের সাথে মনে হয় শুধু ঝগড়া করতে ইচ্ছা করে, আমার আর কারোর সাথে ঝগড়া করতে ইচ্ছা করে না। ওদেরকে ফোন দিয়ে আমার ঝগড়া করতে ইচ্ছা করে। কি? যে সবাই করে আমি জানি, আমার বেস্ট ফ্রেন্ড যে সে হচ্ছে, মানে ওর ফোন সবগুলো নাম্বার ব্লক দিয়ে রাখছে, ও এত মানে বিরক্ত করে। এখন আমি তো কখনো করি না, আমার জামাইকে দিয়ে করে, সে হচ্ছে খুব সুন্দর করে কথা বলে। ফাইনালি বংশালে একটা ভালো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু দোয়া করবা যাতে ওইভাবে করে কাজ করতে পারি। আমি জানি না আমার, মানে এখানে আশেপাশে আমাদের বংশাল এরিয়াতে কারো স্টুডিও আছে কিনা, বাট আমি সাহস করতেছি। আল্লাহ কপালে কি রাখছে আমার, খুবই হচ্ছে, আমি অ্যাকচুয়ালি এটা আমার একদমই হঠাৎ করে, ঠিক আছে, হয় না যে অনেক প্ল্যান করে অনেক কিছু ইয়ে করে করা হয়, আমি একদম সাডেন। আমাদের হচ্ছে এরকমই হয়, আমার লাইফে যা কিছু হয়েছে, আমার বিয়েটাও সাডেন হয়ে গেছে বুঝছো। সত্যি কথা যেটা, হঠাৎ করে মাথায় ভূত চাপছে বিয়ে করে ফেলতে হবে, বিয়ে করে ফেলছি। এখন হঠাৎ করে মাথায় স্টুডিওর ভূত চাপছে, স্টুডিও দিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্টুডিও ইনশাল্লাহ এই যে সুন ওপেন হয়ে যাবে। আপু ভাইয়ার নাম কি? এই ভাই আপনার নাম কি বলেন? আইডি নাম দাও কেন সবাইকে? আইডি খুলছো ছবি দাও না, একটা হিডেন আইডি খুলেও নাম বইলা দিতেছে এতগুলা মানুষের সামনে। কোন মডারেটর চালায়? আমি চালাই। তোমার নেটে নেট তোমাকে ভয় পাইতে রেখে গেলেই ঠিক হয়ে যায়। এই তো দেখছো আমি তুমি ফোন দাও, আমি কি ফোন দিব বলো? ফোন দাও প্লিজ, এগুলো ঠিক না। হ্যালো মারু আহমেদ আপু, কই ছিলা? নুসরাত জাহান আসিফা আফিসা, আই এম সো সরি নামটা ভুল পড়ছিলাম। আমার লাইফে যা কিছু হয়েছে আমি যদি প্ল্যান করি, ফার্স্টে আমি যদি বলি আমি কালকে অমুক জায়গায় যাব, ট্রাস্ট মি, মানে আমি যদি প্ল্যান করে রাখি এটা পরে যাবো ওইভাবে যাবো এই করবো, আমি যাওয়া হয় না, আমি যাই না। কি মনে করে যেন যাওয়া হয় না। আইল্যাশ নিয়ে একটা ভিডিও আপলোড দিই, হ্যাঁ আপু আপলোড দিব। কিছু আইল্যাশ কিনা লাগবে আবার, আমি যে সোন আইল্যাশ কিনবো তখন আবার আপলোড দিব। কারণ স্টুডিওতে মনে করো এখন আমার আইল্যাশ গুলা সবই আমার চোখে পড়ার মতো বেশি, হ্যাঁ তখন তো হচ্ছে ক্লায়েন্টদের জন্য কেনা লাগবে, তখন ইনশাল্লাহ
কার চোখে কেমনটা মানায় এগুলো একটু দেখাই দিলে ভালো হবে, কিন্তু এত কিছু যে আমি দেখাই দিব বলো, স্টুডেন্টরা কি শিখবে এসে? বইকা কিছু রাখবেন না আমার স্টুডেন্টরা আমাকে। আপনি তোমার ক্যাটক্রিজ করা অনেক সুন্দর। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। হবু শ্বশুর বাড়ি বংশালে এখন থাকলে আসতে পারতাম, তাই হবু শ্বশুর বাড়ি চলে আসবা, সমস্যা কি? এই দেখছো, আমি বললাম না আমার এই কর্নারটা এত ড্রাই হয়ে গেছে, কিচ্ছু মানে আমার আইশ্যাডো এখানে বসতে চায় না সহজে। আই ক্রিম কেনা লাগবে একটা ভালো। আই ক্রিম কারা কারা ইউজ করো? আমাকে একটা ভালো আই ক্রিম সাজেস্ট করো তোমরা। আপু লাল কালার ড্রেসের সাথে লুকটা করবো। হ্যাঁ, এই আই লুকটা লাল কালার কেন, যে কোনো শাড়ির সাথেই ভালো লাগবে। এই টাইপের লুকগুলো না মেরুন কালার, ব্ল্যাক কালার, লালের সাথে সবকিছুর সাথেই ভালো লাগে। আমাকে একটু তোমরা হচ্ছে আমাকে একটা আই ক্রিম সাজেস্ট করো, তোমাদেরকে তো আমি অনেক কিছু সাজেস্ট করি। আই ক্রিম কিনতে ভয় লাগে বুঝছো। বিউটিফুল গার্ল, আমি আজকে লেট করে ফেললাম। জেরিন প্রিয়ন্তি আপু, কোনো প্রবলেম না আপু, তোমার মতো কেউ পারফেক্টলি কাট ক্রিজ করতে পারে না, এত শোনা এটা বললো না। অনেকেই পারে, জান্নাত আপুকে দেখো, তারপরে হচ্ছে তানিয়া আপুকে দেখো, ওদের কাট ক্রিজ মনে হয় যে মানে কোনো একটা কি বলবো, খুব শার্প কিছু দিয়ে করা হয়েছে, এত শার্প হয়, আমার খুবই ভালো লাগে। আপু আইলিডে কনসিলার সেট না আপু, আমি কনসিলার কখনোই সেট করি না, ঠিক আছে। এই যে দেখো আমার এই কর্নারটায় আইল্যাশটা লাগে না, ড্রাই হয়ে যাওয়ার কারণে লাগে না। শ্রীরাপুর ক্লিনিকের হানি আই ক্রিমের রিভিউ অনেক ভালো দেখেছি, ইনশাআল্লাহ ট্রাই করা উচিত, দেখি। কি করবো বলো, রাগ উঠে? এটা কাজ করতে পারি আমি, কাজটা হচ্ছে একটুখানি লাইনার দিয়ে এটাকে আমি ঠিক করতে পারি আপাতত, কারণ এটা লাগবে না আমার চোখে। আমি যতদিন না পর্যন্ত আই ক্রিম ইউজ করে জিনিসটাকে ফিক্স করব ততদিন এখানে ড্রাই থাকবে। খুবই ড্রাই হয়ে গেছে চোখটা। হ্যালো কানিস ফাতেমা আপু, ওকে ফাইন, আমি এখন আমার বেস স্টার্ট করে দিই। রাগ উঠতেছে আমার ল্যাশটার উপরে, যাই হোক রিপ্লাই দাও না। লামিয়া আপু, এই যে রিপ্লাই দিলাম, এমডি হামজা আইডি। তুমি জান্নাত আপু ব্রাজিলিয়ান আইলুকটা, ব্রাজিলিয়ান আইলুক আমি জীবনেও পারবো না আপুর মতন করে, আপুর আইলুক বেস্ট। হ্যাঁ, ওকে এখন আমরা শাম্মী ফার্সি, তুমি এটা আমার আপন বোনের ওর হবু শ্বশুরের বংশ। ও আচ্ছা তাই, ওকে আমি এখন আমার ফেসে ময়শ্চারাইজার কোনটা দিব, সিম্পল দিয়ে নিই। আপু উইচ কনসিলার অ্যান্ড আইল্যাশ, আপু একটু দাঁড়াও আপু আমি বলছি। আইল্যাশ হচ্ছে এটা, এই বক্স থেকে পড়েছি, আর কনসিলার হচ্ছে আই ম্যাজিকের, ওকে দিস ওয়ান, এই যে দুটো, এগুলো সব 7lex.com-এ পাবা, ঠিক আছে। আপু গ্লিটার উপরে লাইনার দিলে বসে না। হ্যাঁ, এটা সবারই আপু, গ্লিটার উপরে লাইনার দিলে বুঝতে চায় না সহজে। হ্যাঁ, এই জন্য ফার্স্টে গ্লিটারটাকে একটু মানে যেখানে তুমি লাইনার দিবা ওই জায়গাটায় কম কম গ্লিটার দিয়ে নিবা। হ্যাঁ, ওই জায়গায় কম কম গ্লিটার দিয়ে নিবা, তাহলেই হবে। আপু লাল কালার থ্রি পিসের সাথে কোন আই লুক করবো? এটাই করো, আমি যেটা করছি এটাই করতে পারবা, এটা করলে সুন্দর লাগবে। 5 পেয়ার, হ্যাঁ 5 পেয়ারের সেট, ওকে। আপু আমার চোখের লেন্সটা তোমরা পাবা হচ্ছে কোন পেজ যেন, মনেও পড়তেছে না, গার্লস শপিং বিডি এরকম কিছু একটা। হ্যাঁ, পিকচার পোস্ট করে ট্যাগ করা আছে পেজটা আমার এই লেন্স পরা, ওকে। এখন হচ্ছে আমি প্রাইমার দিব ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটা। আপু মেসেজ দিছে, আপু আমি এখন এই কয়টা দিন রিপ্লাই করতে পারবো না, এটা আমি সরি চেয়ে নিচ্ছি আগে থেকে। হ্যাঁ, কিছুদিন আমি রিপ্লাই মানে একেবারেই করতে পারবো না ঠিকভাবে। আপুর বিয়ে হলে সাথে তোমার স্টুডিওতে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে চলে এসো। কাট ক্রেজের ডিটেলস না রে আপু, এত কিছু ডিটেলস ভিডিও ইউটিউবে দেওয়া যাবে না, কারণ আমার ক্লাস করাইতে হয়, আমার স্টুডেন্টদের জন্য কিছু রাখতে হয়। হ্যাঁ,
এই জন্য অত ডিটেলস একদম সব কিছু দেখাই না। হ্যাঁ, যতটুকু সম্ভব আমি কিন্তু ইউটিউবে অনেক কিছুই শেয়ার করি, দেখবা একটু ভালো করে অনেক কিছুই শেয়ার করি, অতটুকু কেউ শেয়ার করতে চায় না যারা ক্লাস করে আমরা। ওকে, W7 এর এইচডি ফাউন্ডেশনটা ব্যবহার করব আমি আজকে। এটার শেড হচ্ছে ক্রিম রুলে, একটু বেশি করে অ্যাপ্লাই করব। কি যন্ত্রণা ব্রাশটা। আপু গ্লিটার ফল আউট হয় কিভাবে? গ্লিটার ফল আউট হয় হচ্ছে গ্লিটারটা যদি বেশি মানে প্রেসড গ্লিটার হইলে অনেক সময় হয়, প্রেস গ্লিটারের কোয়ালিটি খারাপ হইলে অনেক সময় ফল আউট হয়। আর যদি তুমি লুজ গ্লিটার ইউজ করো সেক্ষেত্রে হচ্ছে তোমাকে একটা ভালো দিয়ে করতে হবে, ইউজ করতে হবে প্রাইমার দিয়ে, গ্লিটার প্রাইমার দিয়ে। ঠিক আছে, গ্লিটার প্রাইমার তোমরা মনে হয় ইয়েতেই পাবা, 7lex.com এ পাবা। মারু আহমেদ আপুর আজকে রিপ্লাই দিতে পারতেছি না, আপনি অ্যাসাইনমেন্ট লিখা আবার আসতেছি। আচ্ছা চলে যাও, সমস্যা নাই। ইনশাল্লাহ তোমার কাছে ক্লাস করবো ইনশাল্লাহ। প্রেস গ্লিটার একটু ফল আউট হয়। হ্যাঁ, প্রেস গ্লিটার একটু ফল আউট হয়। ওইটার জন্যই গ্লিটার প্রাইমারটাই মানে ভালো। সবসময় গ্লিটার প্রাইমার প্রেসড হোক যাই হোক, গ্লিটার প্রাইমার দিয়ে নিতে পারো যদি তোমরা ফল আউটটাকে আটকাইতে চাও। আর টেকনিকের গ্লিটার প্রাইমার কিনতেই পাওয়া যায়। হ্যাঁ, টেকনিকেরটাও ভালো, রিজনেবলের মধ্যে। আর নাহলে NYX আছে, ওইটাও ভালো, বাট এটার প্রাইসটা হাই। ও অ্যাসাইনমেন্ট লিখে আবার আসে। আচ্ছা যাও, সমস্যা নেই। কি সুন্দর অ্যাসাইনমেন্টের ফাঁকে ফাঁকে আমার লাইভ দেখে। আপু উজ্জ্বল শ্যামলা কালারের জন্য, উজ্জ্বল শ্যামলার জন্য আপু তুমি একটু কষ্ট করে 7lex.com এ ইনবক্স করো, বলে দিবে। হ্যাঁ, আমি তোমাকে দেখি নাই, না দেখে সাজেস্ট করতে পারতেছি না। হ্যাঁ, আউটলেটেও যাইতে পারবা, আউটলেটের অ্যাড্রেসগুলো দেওয়া আছে, তুমি গেলে আরো ভালো হবে, তোমাকে হেল্প করবে আপুরা চুজ করতে। আর যদি না যেতে পারো সেক্ষেত্রে অনলাইনে তুমি তোমার পিকচার ইনবক্স করে আপুদের থেকে সাজেশন নিতে পারো। আর মেকআপটা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। কাটক্রিজ শার্প হয় না, হবে আপু, আস্তে আস্তে হবে। আমার কাটক্রিজ একটা সময় শার্প হইতো না। সুন্দর হচ্ছে লুকটা, থ্যাংক ইউ। তুমি মনে হয় তোমার কাছের কোনো মানুষের সাথে অনেক রাগ। আমি আমার কাছের মানুষের সাথে কে বলছে? তোমাদের ভাইয়ার সাথে মাঝে মধ্যে রাগ হই। আমার কাছের মানুষ আর আফিকে যদি খুব কাছের হয়ে থাকে, আর আম্মুর সাথে মাঝে মধ্যে খুব রাগ হয় আমার। আমার আম্মুর সাথে সত্যি কথা আমার রাগ হচ্ছে দুইটা মানুষের সাথে, সেটা হচ্ছে আমার আম্মু আর আমার জামাই। আদার্স কারোর সাথে আমি রাগটা দেখাই না, সত্যি কথা। কারণ আমার না রাগ দেখানোর মতন খুব ক্লোজ মানুষ যারা আমার রাগটা নিতে পারবে, তাদের সাথে আমি অনেক অনেক হচ্ছে অনেক মানে রুড হয়ে যাই সামটাইমস। এই তুমিও রুড অনেক, ঠিক আছে? এখানে পয়সা পয়সা নিজে ইয়ে করো না। তুমি নিজে কতটুকু ভালো? হ্যাঁ, আজকে কি করছো আমার সাথে রাস্তার মধ্যে? ঝগড়া করছো দেখছো তুমি? গাছটা নিয়ে তুমি অন্য জায়গায় ঢুকে যাইতেছিলে, আমার তুমি আল্লাহ। আজকে তোমাদের ভাইয়াকে আমি বসি কি, আচ্ছা আমরা যেখানে যাচ্ছি, আমরা তো লালবাগে গেছিলাম আজকে, ঠিক আছে, খাইতে যাব। এবার লালবাগ এত জিনিস সঙ্গে নিয়ে লালবাগে যাব খেতে, ওখানে আমি বসি কি খালি মানে কেল্লাটা পার হয়ে গেছে, এখন আমি আর খুঁজে পাইতেছি না। আমি ওই জায়গায় যেখানে আমরা খেতে গেছিলাম ওখানে অনেকদিন আগে একবার গেছিলাম, তো আমি ওকে বলতেছি আচ্ছা কোথায় ওইটা, মানে আমি ভুলে গেছি লোকেশনটা। তো আমি ওকে জিজ্ঞেস করছি বলে কি তুমি কি বুঝো না, তুমি কি কানা, ডেফ তুমি, হ্যান ত্যান, মানে এগুলা বলতেছে, মানে কি আমি ডেফ, আমি কি ব্লাইন্ড, এমনি করে রাগ হয়ে কথা বলতেছে, মানে ওর খিদা লাগছে, মাথা গরম। পরে লাস্টে রিক্সা দাঁড়া করাইছে। ও ও বুঝছো আমাকে তো খুব ঝাড়লো,
আমি সুন্দর মতো ভাড়া দিয়ে ওইদিকে চলে যাচ্ছি, সে কি করছে আরেক রেস্টুরেন্টে ঢুকে যাচ্ছে। তখন আমি বলি তুমি কি কানা, হ্যাঁ চোখে দেখো না, উপরে লেখা দেখো না, মানে টিট ফর ট্যাট আর কি। হাই আপু, আজকে গেলা কেল্লায়? না না না, কেল্লায় যায় নাই, আমি কেল্লায় যাই, আজকে লালবাগে আসছিলাম, খেতে গেছিলাম লালবাগে। কনসিলারটা দেখছো? তোমরা অনেকে বলো কনসিলারটা নাকি ব্লেন্ড হইতে চায় না, কনসিলারটা আমার খুবই ভালো লাগে, আই ম্যাজিকের কনসিলারটা। আমি যেদিন কালকে এখানে কেউ আসে না, যেদিন আমি কেল্লায় কোনোদিন ঢুকতে পারি নাই, যতবার গেছি বিশ্বাস করবা, আমার মনে হয় কপালে কুফা আছে, আমি কোনোদিন কেল্লায় ঢুকতে পারবো না, আর যদি ঢুকে ওই দিন কেল্লা ধ্বংস হয়ে যাবে। আমি আর তোমাদের ভাইয়া কোনোদিনও কেল্লা খোলা পাই নাই গিয়ে, হয়তো বন্ধ হয়ে গেছে, হয়তো 5টা বেজে গেছে, বা হয়তো তোমার এই যে কোয়ারেন্টিনের কারণে মানে কোনো কারণে হাফ ডে ছিল, বা কোনো কারণে হচ্ছে বন্ধ, প্রত্যেকবার কখনো ঢুকতে পারি নাই। ওকে, আমি হচ্ছে W7 এর ফাউন্ডেশনটা ইউজ করছি, আর হচ্ছে আই ম্যাজিকের কনসিলারটা, ঠিক আছে? আমার শেড এটাতে ওয়ার্ম আইভরি, 7বার কেল্লার সামনে থেকে চলে আসছি, কোনোদিন ঢুকতে পারিনি। এটা হচ্ছে W7 এর ক্রিম রোলার। ওকে, জাস্ট আই মেকআপের প্রেম পড়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস এ লট। ওকে, এখন আমরা এটাকে সেট করব। সেট করার জন্য আমি W7 এর ব্যানানা ড্রিম পাউডারটা ইউজ করতেছি। আমারে তুমি বলবা তোমার সাথে এগুলা হবে, বুঝছো? সত্যি প্রমাণ, একদম সাথে সাথে প্রমাণ পেয়ে যাও। ল্যাশ গ্লু দিয়ে গ্লিটার ইউজ, না 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 না, এই কাজ করো না, ট্রাস্ট মি। আমি একবার যখন মেকআপ করতে পারতাম না, এগুলা মেকআপ টেকআপ সম্পর্কে আমার ধারণা খুব কম, আজকে থেকে প্রায় 3 বছর আগের কথা হবে, আমি তখন এই কাজ করছিলাম। পার্টিতে যাওয়ার সময় চোখের উপরে সুন্দর মতো আঠা লাগায়, ওইখানে হচ্ছে তোমার ইয়ে কি বলে গ্লিটার লাগাইছি। পার্টিতে যাওয়ার পরে আমার পুরা চোখের উপরে ফেটে 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 গেছে জায়গায় জায়গায়। গ্লিটার প্রাইমার টোটালি ডিফারেন্ট, প্রাইমার কনসিস্টেন্সি মানে আঠার মতো না, একটা স্টিক, মানে হালকা একটা ট্যাকিনেস আছে। তোমাদের ঝগড়া শুনে আমি আসতে, আরে বললো না, আমারে বলে বইলা ওর সাথে এগুলা হয়। আরেকবার আমাকে মানে মার্কেটে নিয়ে গেছে, তা আমি দাঁড়াইছি, আমার সাথে ধাক্কা লেগে 2টা বোতল পড়ে গেছে। এখন প্লাস্টিকের দোকান, প্লাস্টিকের দোকানে বোতলগুলা কেমন জানো তো, ফুল লাগলেও পড়ে যায়। তো ব্যাটারা কিছু বলে নাই, সে আমারে ধমক দিছে, বুঝছো? ওর হচ্ছে রাস্তায় বের হইলে ক্ষুধা লাগলে মাথা গরম থাকে, এটা আমরা সবাই বুঝি। তো আমি ওই ব্যাপারটা গায়ে লাগে না, ঠিকই পাশের দোকানে ঢুকছে, ওর হাত লেগে এতগুলা বোতল পড়ে গেছে। আমি কিছু বলি নাই ওই দিন, কিন্তু নিজেই ফিল করছে যে হ্যাঁ আমার সাথে এরকম করাটা উচিত হয় নাই। খিদা লাগে বলবা, কিছু একটা খাওয়াবো, নাহলে ব্যাগের মধ্যে চিপসের প্যাকেট নিয়ে যাব এখন থেকে। আসার জন্য যেমন কোনো খাবার নিয়ে বেরোয়া লাগে, তোমার জন্য নিয়ে যাবো, সমস্যা কি? আপু বিগিনারদের জন্য কোন ফাউন্ডেশনটা বেস্ট হবে? আপু বিগিনার, যদি তোমার স্কিন অয়েলি হয়ে থাকে, গো ফর দিস। ওকে, এইটা হচ্ছে বেস্ট হবে যদি তুমি বিগিনার হয়ে থাকো, কারণ এটা 1 নাম্বার ব্লেন্ড করা ইজি, এটা আমাদের দেশে ওয়েদার জন্য খুবই ভালো। এটা হচ্ছে ফাউন্ডেশনটা অক্সিডাইজ করে না, ফেসে খুব ভালোভাবে এটা সেট হয়ে থাকে। তুমি যদি মানে খুব একটা এফোর্টলেসলি তুমি এটাকে ব্লেন্ড করতে পারবা। এটা আমার ফেভারিট, মানে টপ 5-6 যতগুলো ফাউন্ডেশন আছে অ্যাফোর্ডেবলের মধ্যে এটা আমার ফেভারিট। ভাইয়া হাসতেছে, হ্যাঁ শরম নাই তো, আসবেই তো। খাবার নিয়ে রাখবা পকেটের মধ্যে, কয়টা ভাত আর ইয়ে নিয়ে রাখবা। ওকে, এখন হচ্ছে আমরা আজকে হচ্ছে আমি চুলগুলা না ইয়ে দিয়ে কার্ল করছি, স্ট্রেটনার দিয়ে কার্ল করছি অনেকদিন পরে। স্ট্রেটনার দিয়ে কার্ল করলে কিন্তু বেশিক্ষণ স্টে করে না যদি স্প্রে না করো, কার্লার দিয়ে করলে তাও করে, কিন্তু স্ট্রেটনার দিয়ে করলে কার্লটা থাকে না। আর্শ আমাকে মেকআপ করে দেয় এখন প্রায় সময়, আর্শের নিয়ে একদিন মেকআপ লাইভে আসবো, বুঝছো? আমার ছেলেকে নিয়ে ও আমাকে মেকআপ করে, যে নেল পলিশ এই হাতে ও দিয়ে দিচ্ছে, বুঝছো? কি যে বিচ্ছিরি করে দিচ্ছে, পরে আমি এগুলা ক্লিন করছি, লিপস্টিক দিয়ে দিচ্ছে, ছবিগুলো ছাড়া উচিত।
আমি শুয়ে থাকলেই বলে আম্মু তোমাকে একটু মেকআপ করে দিই। সব চিনে, বলে আইল্যাশ পরাই দেই। আমি বলছি আইল্যাশও চিনো তুমি? আর আমাকে বলতেছে ওই দিন আইল্যাশ পরাই দে। আমি বলি আইল্যাশ তুমি চিনো? পরে হাসে মিটমিট করে। ওকে, আমি এখন হচ্ছে টেকনিকের ব্রাউজার ব্যবহার করছি, ঠিক আছে? ফেস প্রাইমার গ্লিটার, ফেস প্রাইমার না আপু, গ্লিটার প্রাইমার টোটালি ডিফারেন্ট। একদিন কি হয়েছে আমি বলি। একদিন হচ্ছে গিয়ে একটা মেয়েকে আমি দেখছি, আমি বলবো না কে কি, আমি চিনিও না ভালো মতো, বাট সামনে আসছে টিউটোরিয়ালটা, তো তাকে আমি দেখছি সে টেকনিকের গ্লিটার প্রাইমারটা ফেসে ব্যবহার করতেছে। তো আসলে আমি জানি না এটা কিভাবে সে করলো, বাট এটা অ্যাকচুয়ালি টোটালি ডিফারেন্ট জিনিস। ফেসের প্রাইমার, চোখের প্রাইমার, এগুলো সব আলাদা আলাদা আলাদা। গ্লিটার প্রাইমার টোটালি ডিফারেন্ট। আই প্রাইমারও পাওয়া যায়, যাদের চোখে হচ্ছে গিয়ে কনসিলার প্রচন্ড ক্রিজ করে, যাদের চোখটা ড্রাই, তাদের জন্য আলাদা আই প্রাইমার পাওয়া যায়, যেটা কিনা আইলিডটাকে প্রিপেয়ার করার জন্য ইউজ করা হয়। আরেকটা প্রাইমার হচ্ছে গ্লিটার প্রাইমার, যেটা একটু ট্যাকি, ঠিক আছে? ওটা একটু আঠালো হয়, কিন্তু অত আঠালো না। আইল্যাশের গ্লু যেরকম অনেক বেশি স্ট্রং একটা আঠা, ওই রকম আঠা না, হালকা একটা ট্যাকিনেস আছে, যার কারণে গ্লিটারটা খুব সুন্দর হয়ে সেট হয়ে থাকে। আশ আছে আপু। বুঝলাম না আমি একটা জিনিস, পেজে তো রিচ বাড়ছে আগের চেয়ে, ইদানিং নোটিস করলাম, কিন্তু মানুষ কোথায়? আমার লাইফ কি ক্লিয়ার আছে? সত্যি যা, বারবার পড়ে যাচ্ছে। টেকনিকের ব্রোঞ্জার দিচ্ছি, ঠিক আছে? এটা এটা দিয়ে এখন কন্ট্রোল করবো। আমার ছেলে আছে আপু। তুমি কি ফোন দিছিলা? হুম, এই জন্য ক্লিয়ার হয়ে গেছে, নাকি দাও নাই? মিথ্যা কথা বলতেছো। আমার ওয়েট আপু জিজ্ঞেস করলাম, আমার ওয়েট বাড়ে কমে বাড়ে কমে, কিন্তু আমাকে ক্যামেরাতে দেখতে অনেক মোটা লাগে যতটা না আমি। সত্যি কথা, আমি কিন্তু সামনাসামনি খুব ছোটখাটো একটা মানুষ। আমি যতটা না ততটা লাগে আমার লাইভের মধ্যে, বিকজ আমার ফোনটা খুবই জুম করা থাকে। আর এই তো এই কারণে হচ্ছে আমাকে একটু বেশি, আর ডিএসএলআর এর তো কথাই নাই, ওইটাতে আরো বেশি ভটকি লাগে, ঠিক আছে? আমাকে আরো, বাট ইটস নর্মাল। আমি মানে ওইটা নিয়ে কোনো প্যারা খাই না, বাট তোমরা আসলে মাঝের মধ্যে এমন ভাবে বলো অ্যাজ ইফ লাইক আমি অনেক মোটা। কিছু কিছু মানুষ, সবাই না, এমন ভাবে বলে আপু অনেক মোটা হয়ে গেছে, ফিলস লাইক আসলেই অনেক মোটা হয়ে গেছি। হইলো সমস্যা না, মোটা মানুষও কিন্তু কিউট হয়, ঠিক আছে? ফ্যাট মানে কিউট না? না, তোমাকে পারফেক্ট লাগে না? কিছু মানুষ আছে দেখো তুমি, এমন ভাবে বলে মানে অন্য কেউ হইলে ডিপ্রেশনে চলে যাবে এভাবে যদি কাউকে বলে। এখন কথাটা হচ্ছে ফ্যাক্টটা এখানে যে আমি তো সিনেমাতে অভিনয় করতে যাব না, আমি কিন্তু নায়িকা টাইকা না, মোটা হইতেই পারি। মোটা হইলে কি সমস্যা? শার্প করতেছি, ঠিক আছে? এটা শার্প না করলে আমাকে ভালো লাগবে না দেখতে। আমি হচ্ছে মোস্ট অফ দ্য টাইম দেখবা ফাউন্ডেশন টোটালটা আমি আমার ফেসে সেট করি না, কিন্তু যাদের হচ্ছে ড্রাই মানে স্কিন কম্বিনেশন, তাদের সেট না করলেও খুব একটা প্রবলেম হয় না, কারণ আমাদের স্কিন ওভারঅল হচ্ছে একটু একটু হচ্ছে ইয়ে থাকে, ড্রাই থাকে, হ্যাঁ। আর টি জোনটা আমার একটু অয়েলি থাকে, তো এই কারণে দেখবা আমি যখন ফাউন্ডেশন দেই, ম্যাট ফাউন্ডেশন গুলা, আমি তখন হচ্ছে কম্প্যাক্ট দিয়ে কম সেট করি। যখন হচ্ছে সারাদিনের জন্য বের হবো,
রোদ থাকে গরম থাকে তখন একটু সেট করি পুরা চেহারা, আদারওয়াইজ আমি এটা সবসময় ইউজ করি না। এটা হচ্ছে একদম বলতে পারো আমি যখন ফেসে কিছুই না দিই তখন বেশি ইউজ করা হয়। বাট ফাউন্ডেশনটা আমি পুরো ফেসে না সেট করতে ভালো লাগে না, কারণ কি হয় বলি, ফাউন্ডেশনটাকে টোটাল ফেসে সেট করার পরে যে ফেসের যে গ্লোটা ওইটা নষ্ট হয়ে যায়, এটা আমার ভালো লাগে না। আমি সবসময় আমার বেসটা একটু গ্লোই রাখতে পছন্দ করি। সবাই যদি চিকন হয় তাহলে মোটার ভূমিকা পালন করে, হ্যাঁ সেটাই, মোটার আর কিউট, আর আমরা বাঙালি, ঠিক আছে, আমি একটু মোটো সোটোই হবো স্বাভাবিক। আর আমি যে প্রফেশন এখানে মোটা চিকন ফ্যাক্ট করে না কিন্তু, ঠিক আছে, এই জন্য আমি অত বদার করি না এটা নিয়ে। অনেকে মাঝখানে আমি একটু মোটা হয়ে গেছিলাম দেখে এত কথা বলছে ভাই, ওফ, মনে হয় যে আমাকে তারা খাবার পাঠায় পাঠায় আমার বাসায় আমাকে মোটা বানায় ফেলছে। আপু আমার ডিউ, হ্যাঁ ডিউইটা আমারও ভালো লাগে, এই জন্য আমি পুরো ফেসটা হচ্ছে সবসময় দেখবা সেট করি না। হ্যাঁ, পুরো ফেসটা সেট করতে আমি পছন্দ করি না। পাউডারি বেস ভালো লাগে না। মিররটা এগুলো আপু কোন পেজের যে, এক একটা এক এক পেজের মিরর টিরর। গ্ল্যাম ডাস্ট, সরি গ্ল্যাম ডাস্ট না কি যেন একটা পেজ থেকে না, তোমরা হচ্ছে গিয়ে 7 lakhs গেলেই কিন্তু মিরর পাবা। হ্যাঁ, লেন্স পড়তে পারি না। হ্যাঁ লেন্স পড়তে পারো না, লেন্সের ভিডিও একটা আমার চ্যানেলে আছে, তো দেখি আমি ছোট একটা ভিডিও আপলোড করে দিব না, অনেকেই চাও, ফেসবুকে একটা আপলোড করে দিব না। কি করলাম, চিরুল দাঁতের হাসি, আল্লাহ কি যে বলো। ওকে আমি না এটা ইউজ করছি, আরোহী ইসলাম আপু এই মিররটা ইউজ করে, আরোহী ইসলাম কি চিনি না। এখন হচ্ছে মিরর তো আর মানে এমন না যে জেফরি স্টারের মিরর শুধু জেফরি স্টারই হচ্ছে কি ওইটার মালিক, এরকম তো না। আমারটা আমারই, ঠিক আছে, আমারটা আমি কিনে ইউজ করি। ব্লাশটা খুঁজে পেতেছি না, আমার ছেলে কই রাখছে ব্লাশটা ওই দিন, টেকনিকের ব্লাশ ইউজ করতে চাচ্ছিলাম, টেকনিকের ব্লাশ অনেকগুলো হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছি, আমার কাছে অনেকগুলো ছিল। সেটা খারাপ, এখন আমি, আপু তুমি আমার কমেন্ট দেখেও ইগনোর করছো। রুবায়েত রিদু আপু আই এম সো সরি, আমি কারো কমেন্ট ইচ্ছা করে ইগনোর করি না আপু, আমি হয়তো তোমার কমেন্টটা দেখি নাই। হ্যাঁ, মন খারাপ করো না, এই যে দেখো পড়ে ফেললাম, আমি লোয়ার ল্যাশে মাস্কারা দিতে পারি না, লোয়ার ল্যাশে মাস্কারা দিতে পারো না, দাঁড়াও। ব্লাশ আমার অলওয়েজ ফেভারিট, একটু বেশি করেই দিতে পছন্দ করি, ব্লাশ না দিলে আমার চেহারাটা কেমন যেন হয়ে থাকে। আপু আমার কমেন্ট আচ্ছা পড়ে ফেলছি আপু, লেট হয়ে গেছে, হ্যাঁ লেট হয়ে গেছে, আজকে কি হয়েছে, ব্লাশটা ভালো লাগতেছে, হ্যাঁ ব্লাশটা সুন্দর। ওকে এখন হচ্ছে হাইলাইটার দিব, আমি আজকে অনেক আস্তে আস্তে কাজ করলাম নাকি না, বাই দ্য ওয়ে ব্লাশটা পারফেক্টলি মানেছে, হ্যাঁ ব্লাশটা সুন্দর। আচ্ছা আমি হচ্ছে তোমাদেরকে একটা জিনিস দেখাইতে চাইতেছি, জিনিসটা খুঁজে নেই, দাঁড়াও, আল্লাহ এখানে আসবেও তো না এটা, সেটা হচ্ছে যারা যারা একটা রিজনেবল প্রাইসের মধ্যে ভালো সেটিং স্প্রে চাচ্ছ ফর দেম, যাদের স্কিন প্রচন্ড অয়েলি, এটা তাদের জন্য বেস্ট, ঠিক আছে। এটা আমি কিন্তু এর আগে ইউজ করিনি, সত্যি কথা, এর আগে আমি এটা ইউজ করি না এভাবে, বাট এটা কিছুদিন ধরে ইউজ করতেছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। তো আমি এর আগে যেটা ইউজ করছিলাম ওটা হচ্ছে গিয়ে তোমার ডিউই ছিল, এটা তোমার আপু নোয়াখালীর ভাষা না, আপু নোয়াখালীর ভাষা পারি না, এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ম্যাটটা, এটা খুবই ভালো যাদের স্কিন হচ্ছে অয়েলি,
আই মেকআপটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আমি আজকে চোখে কিন্তু কাজল দিব না, ঠিক আছে? আমি আজকে নুট কাজল দিচ্ছি। এটা রিমেলের স্ক্যান্ডালাইজ, এটা তোমরা হচ্ছে 7 লাক্সে পেয়ে যাবা। এই যে স্ক্যান্ডালাইজটা কত এমএল এর? এটা এটা হচ্ছে আপু 152 ml এর মনে হয়, সরি 45 ml এর, 45 ml এর। আমি সব মিস কাপ রূপাঞ্জল রাজ আপু, কই ছিলা তুমি? এত রাতের বেলা তুমি এসে বলতেছো মিস করছো, ঘুমাই গেছিলা? আমার কাছে ডিফারেন্ট লাগতেছে, তাই আমি একটু শুকাই গেছি মনে হচ্ছে আমার কাছে। এই আমার ওয়েট 2 কেজি কমছে, 2 কেজি না, কত কমছে এখন? আমার ওয়েট কত কমছে? 3 কেজি কমছে, 3 কেজি। দেখলে বুঝতা, আমাকে সম্পূর্ণভাবে দেখলে বুঝতা। আপু জানো আমার আচ্ছা আমি যখন স্কুল লাইফে না, আমার স্কুল লাইফে কিন্তু চুল একটু ইয়ে ছিল, রেডিশ ছিল কেন জানি, মানে বাসায় থাকতে থাকতে চুলের কালার ভালো হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে। এখন এত ব্ল্যাক, কুচকুচে ব্ল্যাক। এত ব্ল্যাক আমার চুল কখনোই ছিল না। কালার করতে মন চায় কিন্তু ভয় লাগে, বুঝছো? কালার করা ছিল, আর যখন হয়েছে তখন আমার চুল কালার করা ছিল, এরপরে আর করি নাই, বাট করার ইচ্ছা আছে। ন্যাচারালি ব্রাউন হইলে তো কত ভালো, তোমার আর কালার করতে হবে না। তোমার নোটিফিকেশন একটু আগে, আল্লাহ তোমার তাহলে নেট ছিল না ফর শিওর, মানে তোমার ইন্টারনেট ছিল না বা প্রবলেম ছিল, এই জন্য। না হলে তো এখন আমার নোটিফিকেশন চলে যায়। যাদের কাছে নোটিফিকেশন যায় না একটু কষ্ট করে করো, হ্যাঁ। ফিঙ্গার রিং এটা একটা সেটের মধ্যে থাকবে, হ্যাঁ, একদম পুরা ফুল একটা রিং এর সেট। এটা তোমরা হচ্ছে ট্রেন্ডি কুইন্স বাই কেলিতে পাবা। যতই হাইলাইটার দিই এখানে বোঝা যায় না। হ্যাঁ, কালার আসলে কালার করলে চুলে ড্যামেজ হয় অনেক, এই জন্যই করতে ভয় লাগে, সত্যি কথা, না হলে করতাম। কিছুদিন আগেও একটা পেজের সাথে কথা বলছি, সাহসী হয় না, এখানেও করি, কিছুই করার নেই, বুঝাই যায় না নাইলে। পোর্স গুলা দেখবে এখন বড় বড় হয়ে তাকায় থাকবে, এই জন্য হচ্ছে ব্লাশ দিব আবার। এই আমার এই ফোনের মধ্যে বোঝা যায় না কেন? চলে আসলাম, এত জলদি শেষ? আমার এই ফোনের মধ্যে হাইলাইটার দিলে বোঝা যায় না কেন? হ্যাঁ, নাকের উপরটা শুধু বোঝা যায়, দেখো না, পুরো ফেসেটা বোঝা যায় না। সামনে একটা, আজকে তুমি নেল পলিশ দিচ্ছ? হ্যাঁ, আমার ছেলে দিয়ে দিছে, শুয়েছিলাম, আমাকে নেল পলিশ দিয়ে দিচ্ছে, আমাকে সাজুগুজু করায় দিছে। তোমাদেরকে একদিন আমার লাইভে নিয়ে আসবো আমার বাবুকে, সে আমাকে কিভাবে সাজিয়ে দেয় দেখবার। আজকের আই লুকটা জাস্ট ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ। খুবই ইজি একটা আই লুক করছি আজকে, হ্যাঁ। ব্লাইন্ডিং লাগতেছে, হ্যাঁ। আপনি তো আমাকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আপু অয়েলি স্কিনের জন্য তোমার স্কিন যদি অনেক ঘামে আর পোরস এর মাত্রাটা যদি কম থাকে, মানে পোরস আছে বাট কম, সেক্ষেত্রে তোমার জন্য এটা ভালো। আর স্কিন যদি অনেক অয়েলি হয়ে থাকে, চাচ্ছ যে একদম ম্যাট হয়ে থাকুক ফেসটা, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটা ভালো হবে। আর যদি দেখো যে পোরস এর অনেক প্রবলেম আছে, সেক্ষেত্রে W7 এর প্রাইম ম্যাজিকটা।
কে যেন বললা নিচের চোখে ইয়ে দিতে পারো না মাস্কারা, এই দেখো আমি মাস্কারা দিয়ে দিছি। আবার তোমার কাছে মেকআপ শিখেছি, আগে কিছুই পারতাম না, এখন তোমার লাইভ দেখলে মনে হয় আমি ক্লাসে আছি। তাই? যাক আলহামদুলিল্লাহ, তোমার কাজ খুবই সুন্দর, আরও সুন্দর হবে দোয়া করি। ওকে, এখন আমরা লিপস্টিক কি কালার দিব তোমরা বলো। লিপস্টিক নিয়ে প্রত্যেকবার ঝামেলা হয় বুঝছো, এই জন্য আজকে তোমাদের উপর ছেড়ে দিলাম। আই ম্যাজিকেরটা দিব, কোন শেডটা দিব বলো? আই ম্যাজিকের কোন শেডটা দিব? টিপ টিপ পড়তে ভাল লাগে না, টিপ আমাকে মানায় না বুঝছো, কেমন কেমন যেন লাগে। ইস চোখে শুরুতে আইল্যাশ কেমন যেন উঠে আসছে কারণে। আমার আইল্যাশ উঠে আসছে, এইটা একটু উঠে আসে, সত্যি কথা, আমি এটা আগেই বলছি। এই আইল্যাশটা একটু উঠে আসে কারণ হচ্ছে আমার চোখের এই কর্নারটা প্রচুর ড্রাই হয়েছে, হ্যাঁ রিসেন্টলি প্রচুর ড্রাই হয়েছে। 36 আই ম্যাজিকের 4, আজকে 4 দেই, 4 দিয়ে দেখি। লাল লিপস্টিক দিতে দিতে পুরো মানে হয়ে গেলাম। আই ম্যাজিকের 4, 4 দিব। অনেকেই 4 বলতেছো। আল্লাহ 4টা পাওয়াই দাও প্লিজ। 4 তুমি কোথায়? যাক, একটা জিনিস খুঁজতে গিয়ে একটা জিনিস খুঁজে পাইছি। হাই বিউটিকিন, হ্যালো নীরা আহমেদ আপু। এই আমার আই ম্যাজিকের 4 নম্বর লিপস্টিকটা কোথায়? এই যে আমার 38 আসছে, রেড আছে। এখানে একটা পার্পল ব্যাগ আছে, দিবা? পার্পল একটা ব্যাগ আছে, লিপস্টিক রাখছি, দাও না, ছোট পাউচ মেকআপের। অমরে লিপ করতে পারো? হ্যাঁ আপু দিব, অমরেই দিব দেখি। মারুন কালার না, মারুন দিব না। ওয়াও আপু লুকস সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ আফসানা গুনি আপু। 31, 31টা কিন্তু অনেক সুন্দর। 31, 41 অনেক অনেক বেশি প্রিটি। 41 না সরি 42, 42, 21 এগুলো আমার ফেভারিট, মানে তোমরা তো জানো নিউড কালার লিপস্টিকগুলো আমার খুবই পছন্দ। আজকে আই ম্যাজিকের 4 দাও, এই যে 4, 42টা খুঁজতেছি। চিটারে খুঁজি ওইটা আসবে না আমার হাতে, খালি তরিকা। ব্ল্যাক শাড়ির সাথে কেমন লেন্স আপু? এটা তোমার আই লুকের উপর ডিপেন্ড করে, হ্যাঁ আই লুকটা কেমন করবো ওইটার উপর ডিপেন্ড করে। আমি যেটা পরছি এইটা এরকম এই লেন্সগুলো সব কিছুর সাথেই পরা যায় মোটামুটি, সিম্পল আর একদম লাইট কালারের। তাছাড়া ব্ল্যাক শাড়ির সাথে তুমি গ্রিন পরতে পারো যদি তুমি ব্ল্যাক স্মোকি করো। 42টা দেখাও প্লিজ, 42টাই তো খুঁজতেছি, খুঁজে পেতেছি না। তুমি হচ্ছে 7lakhs.com-এ আপু আমার ভিডিও পেয়ে যাবা, ঢুকলেই ভিডিও পেয়ে যাবা। টিপ পরে না, আচ্ছা দিয়ে দেখাবো না, একটু দাঁড়াও। ফোরটাই দাও, ভাল লাগবে, হ্যাঁ ফোরটাই দিচ্ছি। দিলাম, পুরো 1 আওয়ার হয়েছে লাইভের, দেখে নেই দাঁড়াও।
হ্যাঁ 1 ঘন্টা 10 মিনিট হয়েছে, প্রবলেম নেই। মাঝের মধ্যে তো মানে 50-60 মিনিটও হয়ে যায়। ওকে, আমার এত মানে রাতে এই টাইমসতে লাইভ আসলে আমার তো প্যারা থাকে না। আপু ভিডিও থেকে সোয়াচেস দেখতে পারেন। হ্যাঁ, তোমরা হচ্ছে 7 লেক্সে গেলেই আমার লিপ সোয়াচের একটা ভিডিও পাবা, ওখান থেকে দেখেই বুঝতে পারবা। এটা একটু ড্রাই হইলে মানে একটু ড্রাই হইলে হালকা একটু অক্সিডাইজ করে কালারটা একটু ডার্ক হয়ে যাবে। যারা বলতেছো ডার্ক দিতে, এটা একটু ডার্ক হয়ে যাবে কিছুক্ষণ পরে। আমি পাগল হয়ে যাবো আজকে এটা। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি এক এক করে সবকিছু দেখাই দিব, তার আগে আমি আমার ফাইনাল লুকটা দেখাবো। এই যে আমার বেস, হিয়ার ইজ মাই আই লুক। ওকে, যারা আই লুকের ক্লোজ দেখতে চাও, অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। যে দুই চোখের ইয়েটা কিন্তু পারফেক্ট আছে। ইগনোর মাই আনপ্লাগড আইব্রোস, এগুলো ঢাকা অনেক বেশি টাফ। চুল আসলে আনপ্লাগড আইব্রোস যাদের একটু বুঝোই তো, এগুলা হাইড করা অনেক ইয়ে হয়ে থাকে, হাই কভারেজ কিছু ইউজ না করে ঢাকতে চায় না। আজকে মেকআপ রিমুভিং এর লাইভ করেন, তাই দেখবা তোমরা মেকআপ লাইভে দেখতে যাও না। আচ্ছা, কে যেন বললো, আমি হচ্ছে তোমাদেরকে প্রোডাক্টগুলো দেখাবো। কোনটা পরবো বুঝতেছি না, টিপ তো আমার কাছে নাইও। ভালো লাগে না, দেখছো, বললাম না, কেমন যেন মনে হয় কি লুকটাই চেঞ্জ হয়ে যায়। আমি তো থাকি তাই। আচ্ছা, কি কি ইউজ করছি আমি বলে দিচ্ছি সবাইকে, সঙ্গে থাকো। এখন ঠিক আছে? হ্যাঁ, আমার লুকটা কেমন জানি চেঞ্জ হয়ে যায় না বলো? আমাকে ভাল লাগে না, অনেককে সুন্দর লাগে দেখবা, আমাকে মানাই না জিনিসটা, মানে আমিও মনে হয় কমফোর্টেবল না জিনিসটাতে, দ্যাটস ওয়াই। বাট যারা এরকম ভাবে দেখতে চাচ্ছিলা, এই যে পড়লাম তোমাদের জন্য। ঠিক আছে, ওকে, তোমাদেরকে প্রোডাক্টগুলো দেখাই দেই। লাভ, এত প্রিটি হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। বেসটা সুন্দর হয়েছে, হ্যাঁ বেসটা অনেক সুন্দর হয়েছে। আমার স্কিনের অবস্থা আছে একটু খারাপ, হ্যাঁ সত্যি কথা। তো এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কি বলে এটাকে, সেটিং স্প্রে, এটা আজকে ব্যবহার করেছি। তারপরে এগুলো সব কিছু তোমরা 7lex.com-এ পেয়ে যাবা। এটা হচ্ছে আই ম্যাজিকের 04। যারা হচ্ছে সোয়াচেসের ভিডিও দেখে বলতেছিলা, যে একটা কথা ক্লিয়ার করা ভালো, তোমরা হচ্ছে লিপস্টিক সোয়াচের ভিডিও দেখে অনেকে বলতেছিলা যে আপু কালারগুলো তো এত প্রিটি না, বেশি প্রিটি লাগতেছে মনে হচ্ছে ভিডিওর মধ্যে। অ্যাকচুয়ালি এরকম কিছুই না, বা কালারগুলো চেঞ্জ লাগতেছে, এটাও অনেকে বলছো। কথা হচ্ছে কি, আমাদের স্কিন টোন এক একজনের এক এক রকম, এক একজনের আন্ডারটোন এক এক রকম, লিপস্টিক এক একজনের গায়ে হচ্ছে এক একভাবে অক্সিডাইজ করে। হ্যাঁ, তো তোমাদেরকে আমি বলবো স্কিন টোন ম্যাটার করে। আমার লিপসে হয়তো 04টা যেমন লাগতেছে, এই 04টা হচ্ছে এমন একটা শেড যেটা প্রত্যেকটা মানুষকে সুন্দর লাগবে। হ্যাঁ, এমন একটা শেড, নুড লিপস্টিকের মধ্যে এটা বেস্ট। কিন্তু কথা হচ্ছে এক একজনের লিপসে এক এক রকম লাগে স্কিন টোনের জন্য, স্কিন টোনের জন্য, সত্যি কথা যেটা। তো ইভেন আমাকে 21 দিলে যেরকম লাগে আরেকজনকে ওরকম লাগে না, আমি দেখছি আরো ডার্ক লাগে। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার অনেকের অক্সিডাইজ করে, অনেকের করে না। যেমন আমাকে আই ম্যাজিকটা হালকা একটু, যে দেখো এই যে একটু অক্সিডাইজ হয়েছে, হ্যাঁ একটু অক্সিডাইজ হয়েছে, এটা আর কিছুক্ষণ পর আরেকটু ডার্ক হবে, এর থেকে ডার্ক হবে না। আর তোমরা অনেকে বলতেছিলাম ফর্মুলা সম্পর্কে, আমার কথা একটু এটা আমি মাস্ট আমাকে বলতেই হবে, বিকজ আমি আই ম্যাজিকের অনেক লিপস্টিক ইউজ করছি অনেক টাইপের। তো আই ম্যাজিকের লিপস্টিকের এইটা যেটা, এই ফর্মুলাটা একটু ড্রাই, কিন্তু এমন না যে তোমার ঠোঁটের 12টা বাজায় দিবে। তোমরা অনেকে হচ্ছে বলো যে ওভার ড্রাই, এটা কিন্তু ওভার ড্রাই না। যদি তোমার লিপস অনেক হচ্ছে গিয়ে ড্রাই থাকে, চ্যাপড থাকে, সেই ক্ষেত্রে যেটা করবে একটু স্ক্রাবিং করে লিপসটাকে প্রিপেয়ার করে নিবা, কারণ ম্যাট লিপস্টিক, এটা লিকুইড ম্যাট লিপস্টিক। এটা আরো অন্য ফর্মুলাগুলো আছে, ওগুলা কিন্তু অতটা হচ্ছে গিয়ে ইয়ে না, ঠিক আছে, অতটা হচ্ছে ড্রাই না, বাট এটা একটু ড্রাই।
কিন্তু তোমরা অথেন্টিকটা নাও না অনেকে, যার কারণে তোমরা একটা কমপ্লেন করো। সেটা কি? সেটা হচ্ছে তোমরা বলো যে আপু আইম্যাজিকের লিপস্টিক কি ফেটে যায় বা গুঁড়া গুঁড়া। না, নেভার। এটা গুঁড়া গুঁড়া জীবনেও হবে না যদি তুমি অথেন্টিকটা কিনো, কারণ আমার কাছেও ফেক আসছিল। হ্যাঁ, ফেক আমার কাছেও ছিল। ওইটা গুঁড়া গুঁড়া একদম পাউডারের মতন, ওই যে ঠোঁটে হাত দিলে কেমন যেন গুড়ি গুড়ি হয়ে যেত। এটা হবে না। সি, আমার ঠোঁট অনেক ড্রাই, যারা লাইভ দেখো তারা জানো। তো এটা আমার বলে রাখলাম আমি তোমাদেরকে যে 7 লাক্সে তোমরা 100% অথেন্টিক প্রোডাক্টগুলোই পাবা, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ঠিক আছে? আর আমার ভিডিও তোমরা যেগুলো দেখো ওগুলোতে কোনোটা মানে কোনোটাই ফিল্টার মারা থাকে না। সো চোখ বন্ধ করে নিতে পারো তোমরা, আমার এগুলা এরিয়া দেখলেই বুঝতে পারবা আমার ভিডিও যে কোনো প্রকারের ফিল্টার আমি ইউজ করি না। তো এটা হচ্ছে আইম্যাজিকের কনসিলার, যেটা শেড হচ্ছে ওয়ার্ম আইভরি। দেন আমি ইউজ করি হচ্ছে গিয়ে W7 এর HD ফাউন্ডেশনের, এটা ইউজ করছি। এটার শেড হচ্ছে গিয়ে তোমার ক্রিম রোলে। তারপর হচ্ছে টেকনিকের ব্লাশ দিছি। তারপর হচ্ছে এই ল্যাশটা পরছি, ল্যাশ নিয়ে তোমরা অনেকেই জানতে চাও, এই যে ল্যাশটা পরছি দেখছো। ওকে, দিস ইজ দ্য ল্যাশ। তারপর হচ্ছে বার্থডে ল্যাশ গ্লু ইউজ করছি, গ্লুর মধ্যে তো বার্থডে ল্যাশ গ্লু সবসময় বেস্ট এটা। তারপর হচ্ছে W7 এর ব্যানানা ড্রিম পাউডারটা ব্যবহার করছি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হচ্ছে প্রাইমারটা ব্যবহার করেছি। তারপর হচ্ছে গিয়ে তোমার টেকনিকের এই হাইলাইটারটা ব্যবহার করছি, এটা আমার কাছে কতগুলা ছিল, দিয়ে দিছি অনেকজনকে। তারপরে হচ্ছে ব্রঞ্জার দিছি আজকে টেকনিকের। ওকে, সবগুলো প্রোডাক্ট তোমরা 7lakhs.com এ পাবা। পূজা উপলক্ষে তাদের পেজে সেল চলছে, অবশ্যই পেজটা ভিজিট করবা, ডিসকাউন্ট চলতেছে, হিউজ একটা ডিসকাউন্ট। আর যারা যারা আউটলেটে যেতে চাও, সব থেকে বড় কথা হচ্ছে তাদের 3টা আউটলেট, তো তোমরা তিনোটাতে তোমাদের কাছাকাছি থাকলে সুন্দর করে তাদের আউটলেটে চলে যাবা। ঠিক আছে? তো আজকে তাহলে লাইভটা ক্লোজ করে দিচ্ছি, ইনশাআল্লাহ তোমাদের সাথে আবারও সুন দেখা হয়ে যাবে। আল্লাহ হাফিজ, সবাইকে ভালো থাকবা সবাই।